আমাদের জীবনটা কত অদ্ভুত তাই না? এই ছোট্ট জীবনে আমাদেরকে কখন কোথায় কোন জায়গায় যেতে হয় বা যেতে হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কেন এই কথা বলছি শেয়ার করব তোমাদের সবার সাথে। তাছাড়াও শেয়ার করব একই সাথে দুইজন মানুষকে বিদায় দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা প্রায় ১-১.৫ সপ্তাহ আগের। সেদিন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল, বাট কিছুই করার ছিল না, কারণ সেদিন আমাদের বের হতেই হবে। আর আমাকে নিতে চলে এসেছিল আনিশা, আমাকে বাসা থেকেই নিয়ে গিয়েছিল। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, বাট আমরা যেই টাইমে বের হয়েছি সেই টাইমটাতে হচ্ছে বৃষ্টি ছিল না। তখনকার ওয়েদার অনেক মেঘলা ছিল, বাট সুন্দর ছিল। তারপর আমরা ফুলের দোকানে চলে আসি ফুল কেনার জন্য, কারণ তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তাদেরকে তো কনগ্রেস জানাতেই হয়, তো সেজন্যই আমরা ফুল কিনতে চলে এসেছিলাম। আর যখনই এই গাছরা দেখি বা অন্য ফুল দেখি অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি আর আনিশা যেহেতু ফার্স্টেই চলে এসেছিলাম, তো আমরা হচ্ছে এখানে এসে আমরা ফুল দেওয়া নেওয়া করছিলাম। যাই হোক, আমরা আজকে চলে এসেছি পিজা 365-এ, কারণ এই জায়গাটাতেই আমরা সবসময় আড্ডা দিতাম কলেজ লাইফে। এখানে আমরা প্রচুর সময় কাটিয়েছি। যাদেরকে আজকে বিদায় দিব তাদের জন্য মন খারাপ হচ্ছিল, আবার অনেক বেশি খুশিও লাগছিল। এখানে তামিম চলে এসেছিল আগেই, সবার আগে। যদিও আমাদের গ্রুপের সবাই আসতে পারেনি, বাট যারা যারা আসা পসিবল হয়েছে সবাই এসেছে। তো এখানে তামিম এসেছে, পরে হচ্ছে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপর হচ্ছে এক এক করে সবাই চলে আসে, অ্যান্ড আমি যে পেজ থেকে কেক অর্ডার করেছিলাম কেকগুলোও চলে এসেছিলো। কেকগুলো আমি গিয়ে নিয়ে আসতে পারিনি, সেজন্য হচ্ছে আমি এখানেই অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম যেন এখানেই কেকগুলো নিয়ে আসে, তো কেকগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে এক এক করে সবাই চলে আসে, আর আমরা হচ্ছে সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর বলছিলাম আবার আমাদের কোনো এক সময় ইনশাল্লাহ দেখা হবে। কারণ যেই দুইজনকে আমরা বিদায় দিচ্ছি, তারা হচ্ছে আমাদের গ্রুপের ফ্রেন্ড তামিম আর হচ্ছে আমির। দুইজনই হচ্ছে দেশের বাহিরে চলে যাচ্ছে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। একজন হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে আমির, আর তামিম যাচ্ছে লন্ডনে। তাদের দুইজনের জন্যই সবাই অনেক বেশি দোয়া করবেন। তাদের জন্য আসলে অনেক কিছুই করার ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, বাট সেটা আসলে এত অল্প সময়ে হয়ে ওঠেনি। বাট তবুও দোয়া করি মন থেকে সবাই ভালো থাকুক, সবার স্বপ্ন পূরণ হোক, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। একটা সময় আমাদের প্রত্যেক দিন দেখা হতো কলেজ লাইফে। আমরা অনেক সুন্দর সুন্দর সুইট সুইট মেমোরিজ আমাদের ক্রিয়েট করেছি। আমাদের গ্রুপটা না কলেজের সবার খুব জেলাস ফিল হতো এই গ্রুপটা নিয়ে। যদিও এই গ্রুপের সবাই নেই, বাট সবাই থাকলে ভালো ছিল। পরিস্থিতির কারণে অনেকেই এখানে অ্যাটেন্ড হতে পারেনি। যাই হোক, এখানে হচ্ছে ওদেরকে কেকগুলো বলছিলাম কাটতে, তো এখানে তামিম খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ এর কয়েকদিন পরই হচ্ছে ওর ফ্লাইট। আর আমির যেদিন এসেছিল, আমিরের ফ্লাইট ছিল ২৮ তারিখ, আর তামিমের ফ্লাইট ছিল ১ তারিখ। অনেক বেশি খারাপ লাগছিল, আবার অনেক বেশি ভালোও লাগছিল, কারণ তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খারাপ লাগছিল কারণ আমাদের হয়তো আর আগের মতো এমন করে দেখা হবে না, আড্ডা দেওয়া হবে না। ইভেন আমাদের গ্রুপটাও হয়তো আর আগের মতো থাকবে না, কারণ এক একজন এক এক জায়গায় এখন অলরেডি অনেক দূরত্ব বেড়ে গিয়েছে। তো আর আগের মতো চাইলেও আমাদের দেখা করা সম্ভব না। তবুও সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, সবার স্বপ্ন পূরণ হোক, আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, এই দোয়াই করি। আসলে আমাদের এই ছোট্ট জীবনটা কত যে অদ্ভুত। জীবনে মানুষ বাঁচেই বা কয়দিন, এই ছোট্ট জীবনে আমাদেরকে কত প্ল্যান করতে হয়, কত কিছু মানে কত স্বপ্ন থাকে, কত ইচ্ছা আকাঙ্ক্ষা। এই ছোট্ট জীবনটা নিয়ে আমরা কত কিছু প্ল্যান করি, তাই না? সব যদি আমাদের প্ল্যানের মতো হতো বা আমরা যা চাই তা হতো, তাহলে হয়তো জীবনটা আরও বেশি সুন্দর হতো। যাই হোক, আল্লাহর প্ল্যান অবশ্যই অনেক বেস্ট। আল্লাহ যা করে অনেক ভালোর জন্য করে। আল্লাহ যাকে যেই জায়গায় নিয়ে যাবে না কেন, সেটার পিছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে বা থাকবে। সবার জন্যই দোয়া থাকলো, আর আমাদের ফ্রেন্ডশিপের জন্য সবাই দোয়া করবেন যেন আজীবন আমাদের ফ্রেন্ডশিপ এরকমই থাকে। আমরা যেন সারা জীবন এরকমভাবে আমাদের ফ্রেন্ডশিপ বন্ডিংটা রাখতে পারি। যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, ফ্রেন্ডশিপ তো আর নষ্ট হবে না, তাই না? মন থেকে ফ্রেন্ডশিপ মানলে বা ফ্রেন্ডদেরকে মেনে চললে।
তো স্টিল নাও আমাদের সবার এখনও আমরা সবাই কানেক্টেড আছি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে যারা যারা আসতে পারেনি তাদেরকে ভিডিও কল দিচ্ছিলাম, কারণ তাদেরও তো ইচ্ছা করছিল। এক একজনের পরীক্ষা, তারপর হচ্ছে আরও কিছু প্রবলেমের কারণে অনেকেই অ্যাটেন্ড হতে পারেনি, তো আমরা হচ্ছে তাদেরকে ভিডিও কলে অ্যাটেন্ড করেছিলাম। তারপর চলে আসে আমাদের পিৎজা। এখানকার পিৎজা খাওয়ার জন্য আমরা প্রায়ই আসতাম। কলেজ লাইফে এখানে আমাদের প্রচুর আড্ডা দেওয়া হতো। ইভেন আমাদেরকে এই মামারা, মানে এখানকার যে ভাইয়া বা মামা যাই হোক না কেন, এই ভাইয়ারা হচ্ছে আমাদের জন্য অলওয়েজ, মানে সব সময়ের জন্য আমাদেরকে ডিসকাউন্ট দিত, আমাদেরকে সবাই অনেক ভালো করে চিনতো। এখানে আসতাম, আমরা আড্ডা দিতাম। আর আজকে সেম জায়গাতেই আমরা লাস্টবারের মতো রিক্রিয়েট করার জন্য এসেছিলাম। আল্লাহ চাইলে আমাদের আবারও দেখা হবে কোনো এক সফলতায়, আমাদের আবারও এরকম করে আড্ডা দেওয়া হবে। সেদিন আমরা সবাই মিলে আমাদের সফলতার গল্প করব ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।